আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন এই ভ্লগটি। আমার ভ্লগটি আজকে হচ্ছে একটা ওয়াজ মাহফিল নিয়ে ভ্লগ। আর এটি হচ্ছে খুলনার সবথেকে বড় ওয়াজ মাহফিল। আমরা সাধারণত জানি কোনো ওয়াজ মাহফিল হলে সেটা 1 থেকে 2 দিন স্থায়ী থাকে, বাট খুলনার এই ওয়াজ মাহফিলটা থাকে 3 দিন। আর এটা প্রতি বছরেই হয়। আর প্রতি বছর এটা হয় ডিসেম্বরের লাস্টের দিকে না জানুয়ারির প্রথম দিকে হয়ে থাকে। সাধারণত প্রতিবারই আমাদের এই ওয়াজ মাহফিলে যাওয়া পড়ে, তাহলে এবার কেন ছাড় দেব? তাই সব কিছু বাদ দিয়ে না ভেবেই চলে আসলাম ওয়াজ মাহফিলে। আর এখানে কিন্তু সবথেকে মেইন বিষয়টা হচ্ছে 2টা সেক্টর ছিল, একটা মহিলাদের আর একটা পুরুষের। আর এই 2টা সেক্টরের মধ্যে গ্যাপটাও কিন্তু খুব ভালোই ছিল। প্রতিটা ওয়াজ মাহফিলে পুরুষ এবং মহিলাদের স্থান আলাদা আলাদা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই ওয়াজ মাহফিলটা অনেকটা দূরে রেখেই হচ্ছিল। যেমন মহিলাদের ছিল যে স্থানটা, সেটা থেকে পুরুষরা যেখানে ছিল সেই স্থানটা ছিল আরও অনেক দূরে, যেখানে অটো ভাড়াতে লাগতো 10 টাকা। ওয়াজ মাহফিলের পাশে কিন্তু অনেক স্টল বসেছিল, যেমন জামা কাপড়, থালাবাটি, খেলনা, আরও অনেক কিছু। এখানে ছিল অনেক কসমেটিক্স, তো আমি এটা একটু ভিডিও করে দেখাই দিচ্ছিলাম। বাচ্চাদের প্রচুর খেলনাও এখানে সেল হচ্ছিল। আর মানুষের তো অনেক ভিড় ছিল। আমি যে ভিডিওটা করব সেটা খুব কষ্টে করতেছিলাম, কারণ প্রচুর মানুষ ছিল। এরকম অবস্থায় ভিডিও করাটাও একটু বিরক্তিকর লাগে। যাই হোক, তো আমি এখানে যে একটু ভিডিও করতেছিলাম যে কতগুলো স্টল বসছিল আর কি। তো স্টলের সংখ্যা গুণে শেষ করা যাবে না, অনেকগুলো স্টল ছিল। শীতের অনেক জামা কাপড়ও ছিল এখানে, সবাই কিনছিল ফুটপাতের মতোই। তো এখানে এই যে আকাশটাও কিন্তু একদম লালিমা হয়ে গিয়েছিল, অনেক সুন্দর লাগতেছিল আকাশটা। আমি তাই একটু ভিডিও করলাম। আবার এখানে অনেক শোপিস ছিল, কাঠের এই শোপিসগুলো আমার অনেক ইউনিক লাগছে। এর আগেও আমি দেখছি, তারপরেও এগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে ছিল একটা বাচ্চাদের খেলনার স্টল। এটা দেখে তো আমার ছোট ভাই নেওয়ার জন্য বায়না করতেছিল, ও নিবেই খেলনাগুলা। তো এই যে আমার ছোট ভাই, এটা আমার মামাতো ভাই, যাই হোক আর কি, কাজিন। তো এখানে হচ্ছে অনেক খেলনা ছিল, অনেক থালাবাটি ছিল, তারপরে প্লাস্টিকের গামলা, ব্যাংক, অনেক কিছু ছিল। আমি সব কিছুর একটু একটু করে ক্লিপ নিলাম। ওয়াজ মাহফিলে সবাই দলবদ্ধভাবেই যায়, তো আমরাও ঠিক সবাই অনেকেই মিলে গিয়েছিলাম। যেমন আমি ছিলাম, আম্মু ছিল, অনেক আন্টিরা ছিল, খালামণিরা ছিল, মামিরা ছিল, আমরা অনেকেই ছিলাম। আমরাও কিন্তু টুকটাক কেনাকাটা ভালোই করেছি, যা যা ছিল আর কি। আর খাবার দাবারও অনেক কিছু খেয়েছি আমরা। আর এইটা যেহেতু সবথেকে বড় ওয়াজ মাহফিল, তো আমরা প্রতিবারই আসার ট্রাই করি। এখানে আমাদের মুস্তাকিম এই যে পপকর্ন খাচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি খাচ্ছে, তো আমার সাথে কথা না বলে ও নিজেই খাওয়ায় ব্যস্ত। আর এখানে এই যে রওজামণি হাই করে দিচ্ছিল সবাইকে। এই ওয়াজ মাহফিলে যেহেতু খাবারের অনেকগুলো স্টল ছিল, তাই আমরা কিন্তু একটু একটু করে অনেক কিছুই ট্রাই করছি। আর মাশাল্লাহ খাবারগুলো খুব মজাও ছিল, ইয়ামিও ছিল। আর এখানে ছিল 3 টাকার চটপটি। বিষয়টা দেখে খুব অবাক হলেও পরে কাছে যেয়ে জানতে পারি যে শুধু খালি এক বাটি চটপটি 3 টাকা, কিন্তু আপনি যদি ওইটায় ডিম, মশলা সব কিছু মিক্সড করে নেন তাহলে এক বাটি পড়বে 10 টাকা। তো অফারটা কিন্তু একদম খারাপ না। 10 টাকায় এই যুগে এরকম বড় একটা বাটি বা মাঝারি একটা বাটির চটপটি, এটা কিন্তু আসলেই অনেক ইউনিক। যাই হোক, এখানে এই যে রওজাও খাচ্ছিল, আমরা সবাই কিন্তু খাচ্ছিলাম। প্রথমে আমি ট্রাই না করলেও পরবর্তীতে ট্রাই, কারণ চটপটি আমার অতটা পছন্দ না। তারপরেও যেহেতু 10 টাকায় বলতেছিল যে সুন্দর একটা চটপটি, তাই একটু ট্রাই করলাম আর কি। আর এখানে কিন্তু ভেলপুরিও পাওয়া যাচ্ছিল, সাথে ছিল 2 টাকার ফুচকা। আর ওই 2 টাকার ফুচকা ট্রাই করার আমার খুবই শখ ছিল, কিন্তু কি করব, তাদের ওইটা শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে চলে আসলাম একটা বইয়ের স্টলে, একটু বই দেখতেছিলাম আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর বই ছিল, অনেক ইসলামিক বই ছিল। আর আমার নেয়ার খুব ইচ্ছা ছিল। পরে একটা বই দেখলাম যেটা আমার বাসায় অলরেডি আছে, তো আম্মু বলতেছিল এটা তো আছে, এটা নেওয়ার দরকার নেই, তাই আমি আর নিলাম না। তো এখানে ছিল এই যে মাছ বেলুন বা গ্যাস বেলুন,
আর কটন ক্যান্ডি। আমি কিন্তু অনেকগুলো কটন ক্যান্ডিও কিনেছিলাম, কারণ কটন ক্যান্ডি আমার খুব ভালো লাগে। মিষ্টি অতটা পছন্দ না করলেও এই কটন ক্যান্ডি, চকলেট বা কোনো ক্যান্ডি যাই হোক আমার কিন্তু ভালোই লাগে। ও আর এই ওয়াজ মাহফিলের লোকেশনটা তো বলাই হলো না। এই ওয়াজ মাহফিলটা হচ্ছিল আবু নাসের হসপিটালের একদম পাশেই, খুলনা আবু নাসের হসপিটালের পাশে। যাই হোক, এখান থেকে আমরা সবাই মহিলাদের স্টল থেকে চলে যাওয়ার পরে আর কি, মহিলাদের ওয়াজ মাহফিলটা যেখানে হচ্ছিল ওখান থেকে চলে যাওয়ার পরে গেলাম পুরুষদের ওয়াজ মাহফিলটা যেখানে হচ্ছে ওই সাইডে। আমাদের কারো আগ্রহ না থাকলেও আমার ভাইয়ের খুব আগ্রহ ছিল যে পুরুষদের ওয়াজ মাহফিলের ওদিকে যাবে। তো যাই হোক, অনেক মহিলারাও ছিল অবশ্য। তো আমরা গিয়েছিলাম, গিয়ে তারপরে এখানে দেখি এখানেও খুব খাবার দাবার সেল হচ্ছিল। তো আমরা দুজনে, আমি আর আমার ভাই মিলে একটু চিংড়ি চপ খাইলাম, 2-3টা প্রায় ট্রাই করছিলাম। তো যাই হোক, এখানে ছিল এই যে বক্সিংয়ের যে একটা প্রতিযোগিতা সেটা। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা আমি বাণিজ্য মেলাতেও আসছিল, সেটা আমি ভিডিও করে দিয়েছিলাম। তারপরে এখানে ছিল এসো ম্যাজিক শিখি, এখানে ম্যাজিক দেখানো হচ্ছিল। অনেক ভিড়ের কারণে আমি আর সামনে যাইনি, আর যেহেতু খুব পুরুষ মানুষ ছিল তাই দূর থেকে একটু ভিডিও করেছিলাম আর কি। এখানে ছিল পাইকারি কম্বল, এমনি কম্বল আর কি, কম্বলের দোকান। অনেক রকমের কম্বল ছিল, আর কম্বলগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তারা সেল করতেছিল। আর কম্বলগুলো কিন্তু একদমই নতুন, অনেকেই নিচ্ছিল। যাই হোক, তো এখানে ছিল হরেক রকমের পান সুন্দরী আর কি, পানকে সুন্দর করে পরিবেশন করে তারা সাজায় গোজায় রেখে দিয়েছিল, মিষ্টি পান এক কথায়। তো এখানে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমরা এখান থেকে যে একটু যাচ্ছিলাম, তো সব কিছুর ভিডিও করে নিলাম। এরপর আমরা একটা অটোতে উঠে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তারপরেও কত বড় ওয়াজ মাহফিলের এর লোকেশনটা ছিল তাই আমি একটু দেখাই দিচ্ছিলাম অটোতে বসেই। তো ভালোই কিন্তু অনেক স্টল ছিল, অটোতে যাচ্ছি তাও শেষ হচ্ছে না। এরপরে বাসার কাছে যাওয়ার পরে দেখি জোড়াগেটের ওখানে ট্রেন লাইনে ট্রেন আসবে, তাই ওখানে হচ্ছে সবাই ওয়েট করতেছিল ট্রেন আসবে দেখে। তো ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। তো এখানে কিন্তু ট্রেনের জন্য সবাই ওয়েট করতেছিল আর কি, ট্রেন আসবে দেখে কেউই যাতায়াত করতে পারতেছিল না, সিগন্যাল পড়ে গিয়েছিল তাই। তো আমি ভাবলাম যে ট্রেনের ভিডিওটা একটা করে নিই, তাই আমি ভিডিও করতে শুরু হয়ে গেলাম। ট্রেন জার্নি বা ট্রেন দেখতে আমার খুবই ভালো লাগে। কেন জানি ট্রেনের কথা শুনলেই আর মাথায় কাজ করে না, কারণ ট্রেন জার্নিটা আমার অনেক ফেভারিট। আর এই যে বলতে বলতে ট্রেনটা চলে আসলো, এটা মনে হয় ঢাকা থেকে আসছে, সবাই বলতেছিল আর কি ঢাকার ট্রেন হয়তো বা। যাই হোক, থেমে থেমেই তো আসে, সব জায়গা থেকেই আসছে। তো একটা একদম খুলনা স্টেশনে চলে যাচ্ছে ট্রেনটা। আর এই যে সিগন্যালটা উঠে গেল, তো আমরা এখন সবাই যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।